হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, এই তো আমি ঈদের দিন সকালে আমি এই তো সেমাই রান্না করতেছি। তো সেমাই রান্না করার জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম। এখানে 4 লিটার দুধ, আর আমি বানাবো নবাবী সেমাই, সেই জন্য সেমাইটা ভেজে নিচ্ছি। তো ঘি দিয়ে, দারচিনি, এলাচ দিয়ে, আর কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম একটু হালকা ভেজে নিয়েছি ঘির মধ্যে। এখন সেমাইগুলো দিয়ে দিয়েছি। তো এখন সেমাইগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু মচমচা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি চিনি। তো চিনি দেওয়ার পর দিয়ে দিব একটু সামান্য লবণ, কারণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মাঝে লবণ না দিলে পানসে লাগে, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো আমি আরও একটু বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো গুঁড়া দুধটা এখন সেমাইয়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে দুধটা ভালো করে ঝাল করে নিয়েছি। এখন দিয়ে দিলাম চিনি দেওয়ার সাথে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। তো এটা দিলে চিনি অল্প করে দিয়েছি, আর কনডেন্স মিল্কের সাথে তো মিষ্টি আছে, সেই জন্য চিনিটা অল্প করে দেওয়া হয়েছে। আর এই তো আর ভিউয়ার্স, আমার যে কাস্টার্ড পাউডার দিয়ে ক্রিমটা বানিয়েছি, কাস্টার্ড পাউডার গোলাটা দেখাতে ভুলে গিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি। তো যাক, তা আমি সেমাইটা সাজিয়ে নিয়েছি লেয়ার করে। তো আমি একটা আগার পাউডার দিয়ে একটা লেয়ার পুডিং বানিয়েছি। আর এই তো ঈদের দিন সাজিয়ে সুন্দর করে পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই তো আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়া হয়ে গেছে, আর কোরবানির মাংস নিয়ে এসেছে। তো এই তো আমি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একদম মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এই তো আমার মাংসটা ফ্রাই হয়ে এসেছে। আর এখানে আমি এই যে আচারি মাংস বানিয়েছি, এটা আমার ছেলের অনেক পছন্দ। তো এইভাবে আচার বানিয়ে কাছের বয়মে যদি ভরে রাখা যায় তো অনেক দিন খাওয়া যায়। তো মাংস রান্না হয়ে গেছে। আমি কিছু মাংস আত্মীয় স্বজনকে দিব, এই রান্না করা মাংস। তো সেজন্য আমি এই বক্সে ভরে রেখেছি। এগুলো আমি এখন ঠান্ডা করে নিয়েছি। তো এই মাংসগুলো আমি এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তো এইভাবে ঈদের দিন বেশি করে মাংস রান্না করলে অনেক মজা হয়, তাই আর কি একটু বেশি করে রান্না করেছি। আর এই তো আমি যে কোরবানির মাংসগুলো যাকে যাকে দেওয়ার সবাইকে দিয়ে, আর বাকিগুলো আমি এভাবে ছোট ছোট বক্সে করে মানে আমার প্রয়োজন মতো আমি রেখেছি, আমার যতটুকু লাগবে। ডিপের মধ্যে যদি এইভাবে বক্সে করে রাখা হয় তাহলে খুব ভালো হয়, আর মাংসটাও তাড়াতাড়ি বরফ হয়ে যায়। আর আমার প্রয়োজন মতো আমি নামিয়ে নিতে পারি, কোনো টানাটানি করতে হয় না। আর পলি ব্যাগে রাখলে দেখা যায় যে অনেক টানা হিস্ট্রে করে, পলিথিন ছিঁড়ে যায়, আর সবগুলো একসাথে জাম হয়ে থাকে। তো এইভাবেই তো আমি সবগুলো বক্স ফ্রিজে রেখেছি। তো এটা হলো আজকে সকালে রুটি বানিয়েছি। তো ঈদের দিন সকালে সবার ঘরে রুটি বানানো হয়, সবাই গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খেতে পছন্দ করে, তাই আমরাও করেছি। তো এই তো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর রুটি দিয়ে গরুর মাংস দিয়ে অনেক মজা লাগে। তো এই তো আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো রুটিগুলো সেঁকে এখন আমি হটপটে রাখবো, তাহলে যখন যার ইচ্ছা খেয়ে নেবে, আর অনেকক্ষণ গরমও থাকবে। তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এই তো এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।